আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আজ সকাল থেকে কারওয়ান বাজার এলাকায় মালয়েশিয়া যারা যেতে পারেননি সে সকল কর্মীরা কিন্তু এই কারওয়ান বাজারে এসে সকাল থেকে তারা তাদের যে দাবি সেই দাবিটি তারা করে যাচ্ছে। অর্থাৎ 18,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, যেহেতু তারা মালয়েশিয়া যেতে পারেন তারই দাবি জানিয়ে কারওয়ান বাজারের যে এলাকাটি রয়েছে সেই এলাকায় তারা অবস্থান করেছিলেন। কিছুক্ষণ আগে কারওয়ান বাজারের যেই মোড়টি রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করে তাদের সেই দাবি জানিয়েছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে সেই মোড় থেকে তাদেরকে সরিয়ে দিয়েছিলেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী উপস্থিত রয়েছেন, ঠিক একইভাবে অন্যদিকে মালয়েশিয়া যাওয়ার যে শ্রমিকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। যদিও তারা যেমনটি বলছেন যে তারা বিভিন্নভাবে ঋণ করে মালয়েশিয়া যাওয়ার জন্য যেই অর্থ ব্যয় করেছিলেন সেই অর্থ কিন্তু তারা ঋণ করে তারা ব্যয় করেছিলেন। তবে তারা এখন মালয়েশিয়া যেতে পারছেন না এবং দ্রুত যত সরকার ব্যবস্থা করে তারা মালয়েশিয়া যেতে পারেন তার জন্য কিন্তু তারা আজকে এই কর্মসূচি তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী রয়েছে, ঠিক অন্যদিকে যে শ্রমিকরা রয়েছেন মালয়েশিয়া যাওয়ার সেই শ্রমিকরা কিন্তু উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেও যদিও যে মোড় রয়েছে কারওয়ান বাজার সেই মোড় থেকে শ্রমিকদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীরা সরিয়ে দিয়েছিলেন, যার কারণটি হলো দীর্ঘ সময় পর্যন্ত তারা এই মোড়ে অবস্থান করার কারণে তীব্র যানজটের কিন্তু সৃষ্টি দেখা দিয়েছে। সেই যানজটকে নিরসন করার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে, এমনটি কিন্তু বলা হয়েছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পারছেন যে শ্রমিকরা তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা করে যাচ্ছেন, যেহেতু তারা মালয়েশিয়া যেতে পারেন কিন্তু তার জন্য কিন্তু তারা আজকে এই কর্মসূচির ডাক দিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা বক্তব্য দিচ্ছে, ঠিক এক পাশে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী উপস্থিত রয়েছেন, ঠিক অন্যদিকে শ্রমিকরা এখানে উপস্থিত রয়েছে। আমরা সমাধান সহজেই পেয়ে যাব। আমি প্রশাসন ভাইদের বলতে চাই, আপনারা যদি এই ছোট ভাইদের পাশে দাঁড়ান আমরা 10 দিনের মধ্যে সমাধান পাবো ইনশাল্লাহ। আমরা কোনো অন্যায় করি নাই, আমরা গত 7 মাস ধরে ভুক্তভোগী। আপনারা জানেন গত 31শে মে 2024 সালে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আমরা 25 থেকে 30,000-এর মতো শ্রমিক যাদের ভিসা হয়েছে আমরা মালয়েশিয়া যেতে পারি নাই। এটা প্রথমে সরকার থেকে বলা হয়েছিল এর সংখ্যা 34,000, পরবর্তীতে এটা কমিয়ে নিয়ে আসছিল 20,000। তো আমরা বলতে চাই আমরা কি অপরাধ করেছি? আমরা তো মালয়েশিয়াতে যেতে চেয়েছিলাম দেশের উন্নয়নের জন্য, আমরা তো মালয়েশিয়াতে যেতে চেয়েছিলাম পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা তো কোনো অপরাধ করি নাই। এটাই যদি আমাদের অপরাধ হয় তাহলে আপনারা আমাদের ক্রস ফায়ার করে মেরে ফেলুন। আমরা তো চেয়েছিলাম বিদেশে যেতে, দেশের জন্য কিছু করতে, দেশ যেন উন্নত হয়, পরিবার যেন স্বচ্ছভাবে চলে। আমরা তো এতটুকুই চেয়েছিলাম, আমরা তো বেশি কিছু চাই নাই। তাহলে আমাদের কোন পাবে সাজা দেওয়া হচ্ছে আমি জানতে চাই সরকারের কাছে। আপনারা জানেন গত কয়েক মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার বাংলাদেশ সফর করেছেন। তিনি বাংলাদেশে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যারা যেতে পারে নাই তাদেরকে তারা নিয়ে যাবে। কিন্তু বাংলাদেশ সরকার কেন ব্যর্থ হচ্ছে আমি জানতে চাই। তারা কেন প্রসেসিং করতে পারছে না নিয়ে যাওয়ার জন্য? আমার একটা প্রশ্ন সরকারের কাছে, সরকারের ক্ষমতা বেশি না সিন্ডিকেটের ক্ষমতা বেশি? এটা সরকার আমাদের উত্তর দিবে। এখন আমরা পুলিশের কাছে যাই আমাদের টাকা উদ্ধার করার জন্য, পুলিশ বলে আমরা রাগ করবেন না, তখন আপনাদের কোনো অগ্রগতি আমরা দেখছি না। এখন আমরা রাস্তা সাধারণ ভুক্তভোগী আমরা এখানে আসছি, এখন কেন আমাদেরকে আপনারা তাড়িয়ে দিচ্ছেন? আমরা কোন রাজনৈতিক সংগঠন না, আমাদের এই বিশ্বাসে পর আছে। আমরা পড়ালেখা করছি, এখনো পড়ালেখার মধ্যে আছি, আমাদের সংসার চলছে না, এই কারণে পড়ালেখা বাদ দিয়ে আমরা বিদেশ যাওয়ার জন্য আমরা ইচ্ছা পোষণ করছি। আমরা চেয়েছিলাম আমাদের পরিবার স্বচ্ছভাবে চলুক, আমাদের দেশ উন্নত হোক, দেশ উন্নত হলে আমার রাষ্ট্র শক্তি
করে থাকি, তাহলে আপনারা কি করেন? আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা একটা কথা বলবো না, আপনারা একজনে পুলিশে একটা 100 করে গুলি করে আমরা এখানে দাঁড়িয়েছি যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে। আমরা এখানে অবস্থান দরকার পরে আমরা এখানে অনেক ভাই দেখেন কেমন অবস্থার মধ্যে পড়লে কাপড় নিয়ে বাড়ি থেকে আসে, কারণ আমাদের অনেক বাইরে আছে, টাকাটা এখানে আসতে পারলে শুধু ভাড়ার টাকার জন্য। তাই সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি, আপনারা আমাদের এই প্রশ্নের উত্তরটা দিবেন, আপনাদের ক্ষমতা কতটুকু যে এই সিন্ডিকেট ভাঙতে পারেননি। এখন মানুষের বলার একটা আমরা দেখছিলাম, এখন 25টা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। কেন এত সিন্ডিকেট, কেন এত দালাল, কেন এত মানুষ অসহায় হয়ে রাস্তার বুকে পড়ছে? আপনাদের কোনো অগ্রগতি আমরা দেখছি না। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, গত 1 মাস ধরে আমরা মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি। মন্ত্রণালয়ে আমরা 1 মাসে 5 থেকে 6 বার গিয়েছি। এই আটকে পড়া 18,000 কর্মীর প্রতিনিধি দল, আমরা বারবার চেষ্টা করেছি আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা করার, তার সঙ্গে কথা বলার, কিন্তু সে আমাদের দেখা যায় নাই। দর্শক, আপনারা শুনছেন এই যে শ্রমিকরা রয়েছে তারা যে কথাটি বারবার বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, একদিকে যেমন শ্রমিকরা উপস্থিত রয়েছেন, ঠিক অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন। তারা যেমনটি বলছেন যে তাদের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য কিন্তু তারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে তাদের যে দাবিটি বারবার তারা করছেন, যে তারা বলছেন যে তাদের মাত্র একটি দাবি, সে দাবিটি হলো তারা মালয়েশিয়া যেতে চান, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছেন, এবং কিছুক্ষণ আগেও যদি তারা কারওয়ান বাজারের যে এলাকার যে মূল চত্বরটি রয়েছে সেখানে তারা অবস্থান করেছিলেন, সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দিয়েছেন, এবং তারা যেমনটি বলছেন যে তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়, তবে তাদের যে দাবিটি সেই দাবি নিয়ে তারা আজকে এই রাজপথে তারা এসেছেন, এবং তারা যে দাবিটি করছেন বারবার সরকারের কাছে, সেই দাবিটি হলো যে তারা মালয়েশিয়া যেতে চান। আপনারা দেখছেন এখানে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিকরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে ঠিক একইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত রয়েছে। তাদের যে দাবি সেটি হলো তারা মালয়েশিয়া যেতে চান, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি, যদি সকাল থেকে তারা এই কারওয়ান বাজার এলাকায় তারা এসে অবস্থান করেছেন, এবং সেই অবস্থান থেকে তারা যেমনটি বলছেন তারা যে 18,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, তাদেরকে যেহেতু সরকার দ্রুত মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করেন এমন দাবি নিয়ে কিন্তু আজকে তারা এই রাজপথে এসে অবস্থান করেছেন, এবং এখান থেকে তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত রয়েছে, ঠিক অন্যদিকে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিক রয়েছেন তাদেরও উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে তারা দাবি জানিয়ে আছেন যে যত সময় পর্যন্ত তাদেরকে মালয়েশিয়া যেতে দেওয়ার যে প্রক্রিয়া সেটি নিশ্চিত না করা হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এবং রাজপথ থেকে তারা সরবেন না তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত, এমনটি কিন্তু এখানে যে শ্রমিকরা আজকে অবস্থান করছেন তারা বলছেন। আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন
যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে, ঠিক অন্যদিকে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতেছি, সে বিষয়টি হলো সকাল থেকে কিন্তু বিভিন্ন স্থান থেকে এই কারওয়ান বাজার এসে শ্রমিকরা অবস্থান করেছেন এবং অবস্থান করার পরে কিন্তু তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তারা কারওয়ান বাজারের যে মূল চত্বরটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করেছিলেন এবং তাদের অবস্থানের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট নিরসন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কারওয়ান বাজারের সেই চত্বর থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন শ্রমিক কথা বলছে, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা মালয়েশিয়া যেতে চাই, আমরা মালয়েশিয়া যেতে চাই, আর কিছু দাবি নাই। আমি 18,000 আমি যেভাবে দিচ্ছি আমার মনে হয়, কারণ বড় লোক মানুষ তো বিদেশে যায় না ভাই, আমাদের মতন গরিব মানুষই যায়। তো টাকা এত টাকা পাবো কোথায়? আমি এনজিও থেকে টাকা উঠাইছি, তারপরে আমার জমি বেচছি, আমি এনজিও থেকে উঠেছি 2 লাখ টাকা। আমার 2টা দোকান ছিল, 2টা দোকান বেচছি 2 লাখ টাকা। তারপরে আমার বাড়ির ভিটা ছিল, ওইটা বন্দুক দিছে, আর আমার আব্বা এনজিও থেকে কিছু টাকা উঠেছে। এই মোট 7 লক্ষ টাকা দিছি আমি। 7 লক্ষ টাকা দেওয়ার ভিতরে এরপরে মেডিকেল করাইছে আমার 5 বার ভাই, 5 বারে 60,000 টাকা গেছে মেডিকেলে। এই গত 2 মাস হলো আমার মেডিকেল করাইছে। আমারে বলছে রিপ্লেস ভিসায় মালয়েশিয়া পাঠাবে। কোথায় আছে রিপ্লেস ভিসা? দালালের কাছে বললে খালি বলে কাজ চলতেছে, আর বেশি কিছু বললে টাকা দিব না, পারলে টাকা আদায় করে নেন। আমরা পুলিশ বাইরের কাছে গেলে তারা বলে কি আমরা এটা পারবো না। এখন আমরা রাস্তায় আসছি, তারা আমাদের লাঠি চার্জ করে। কেন? আমাদের অপরাধটা কি ভাই? আমরা কি কোনো দল করতে আসছি? না, আমরা পেটের জন্য আসছি ভাই। আমাদের ন্যায্য দাবিটা আদায় করতে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের মালয়েশিয়া আমাদের পাঠানোর ব্যবস্থা করুন। আমার নাম মোহাম্মদ নাজমুল শেখ, গ্রাম দেশের বাড়ি ফরিদপুরে। আমাদের দালাল হচ্ছে আমাদের গ্রামের এক লোক, সাব এজেন্ট বলে, সে দিছে আপনার ঢাকায়। দালালের নাম হচ্ছে মাহবুব, আর সে দিছে ঢাকায় এক দালালের কাছে, তার নাম হচ্ছে আলমগীর। তাই সে বলে কি যে টাকা দিছি সিন্ডিকেটে। এখন সিন্ডিকেট তো আমরা জানি না সিন্ডিকেট কে ভাই, আমরা তো চিনি যারে দিছি তারে। এখন সে আমি টাকা না পাইলে কোথা থেকে দিব? এখন আমাদের উপায় কি ভাই? আমাদের তো সেই এনজিওলারা, সে বাড়ি যাদের কাছে বন্ধু ছিল তারা এসে আমাদের ধরতেছে যে টাকা দাও আর বাড়ি ছেড়ে চলে যাও। এখন আমরা কি করবো ভাই? আমাদের পাশে আপনারা দাঁড়ান ভাই। আমরা লজ্জায় বাড়ি যাইতে পারি না ভাই, আমাদের পকেটে 10টা টাকা নাই। আমরা তো দুপুরবেলা কি খাবো বা সকালে কি খাইছি এটার খোঁজ খবর কেউ রাখে না ভাই, কিন্তু আমাদের মারতে পারে সবাই ভাই। আমাদের অপরাধ, আমরা আর 7 থেকে 8 লক্ষ টাকা দিচ্ছি, এটাই আমাদের অপরাধ। দর্শক আপনারা শুনছেন শ্রমিক তিনি কথা বলছেন, যেমনটি তিনি বলছেন যে এ পর্যন্ত তাকে 5 বার মেডিকেল করানো হয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটি তাদের বলেন এই বিষয়ে তারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না, এমনটি কিন্তু অভিযোগ তুলেছেন তিনি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিকরা রয়েছেন তারা অবস্থান করছেন রাজপথে এবং আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, ঠিক অন্যদিকে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিক রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে বিষয়টি জানিয়ে রাখতে চাই, সকাল থেকে তারা বিভিন্ন স্থান থেকে এসে কারওয়ান বাজার এলাকায় তারা অবস্থান করেছেন এবং সেখান অবস্থান থেকে কিন্তু তারা যেমনটি দাবি করে যাচ্ছেন সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে তাদেরকে মালয়েশিয়া যাওয়ার সেই সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এবং এরকম দাবি জানিয়ে কিন্তু তারা আজকে কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছেন এবং তাদের অবস্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সেই যানজট নিরসন করার জন্য কারওয়ান বাজারের চত্বর থেকে অর্থাৎ যে মোড় রয়েছে সে মোড় থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিক তারা এখনো পর্যন্ত রাজপথে অবস্থান করে আছে এবং তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটি কিন্তু তারা বলছেন এবং সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মালয়েশিয়া যাওয়ার
তাদের সকল কার্যক্রমের মধ্য দিয়ে ব্যবস্থা করবেন, এমনকি তারা প্রত্যাশা করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিক তারা এখানে উপস্থিত রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। সকাল থেকে তারা এই কারওয়ান বাজার এলাকায় এসে অবস্থান করেছিলেন। কারওয়ান বাজারের যে মোড়, সেই মোড়ে, এবং সেই অবস্থান করার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তাদেরকে মোড় থেকে সরানোর যে কারণটি সেটি হলো তীব্র যানজটের সৃষ্টি যেহেতু না হয় তার জন্য এই শ্রমিকদেরকে সেখান থেকে সরানো হয়েছে বলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ভাই কথা বলতে পারবেন? কথা বলতে পারবেন? আমরা একজন শ্রমিকের সঙ্গে একটু কথা বলবো যে ভাই আপনি একটু বলবেন আসলে আপনারা যে দাবিটি নিয়ে আজকে রাজপথে এসেছেন বর্তমান সরকারের কাছে কি ধরনের প্রত্যাশা করছেন? আপনাদের প্রত্যাশা করছি বলতে আমরা যে প্রত্যাশা নিয়ে আসছিলাম এটা তো বোঝা যাইতেছে ভালো না। আমরা মনে হয় আশা নিয়ে আসছিলাম, এই আশা পূরণ হবে না। কারণ আমাদের গরিবের পক্ষে তো কেউ নেই, গরিব তো গরিবই থাকবে, গরিবের পক্ষে কেউ নেই। আমাদের ছেলে মেয়ে পুত্র সন্তান মা বাবা উপাসে আছে, চিকিৎসা করতে পারতেছে না টাকার অভাবে। 6 লক্ষ টাকা এজেন্সিতে দিয়েছিলাম, এজেন্সি টিকিট দিয়েছিল, এয়ারপোর্ট থেকে ঘুরে আসছে, টিকিট ভুয়া টিকিট দিছে। দেওয়ার পরে সরকার বলেছিল আবেদন করার লাগিয়া কল্যাণে প্রবাসী কল্যাণে আবেদন করেছি, বলেছিল টাকা ফেরত দিবে, টাকাও ফেরত দেয় নাই, আমাদের কেউ নেয়ও নাই। তখন মালয়েশিয়া থেকে আনোয়ার ইব্রাহিম উনি আমাদের বাংলাদেশে সফরে এসেছিলেন, বলেছিলেন 17,000 লোক ঘোষণা দিয়েছিলেন, 17,000 লোক আবার নিয়ে যাবে। কিন্তু এই ঘোষণার মাধ্যমে রয়েছে এয়ার কেন ডিক্লিয়ার আমরা পাই নাই বলে আজকে আমরা রাজপথে নেমেছি, দাবি নিয়ে নেমেছি আমাদেরকে মালয়েশিয়া নিতে হবে, নাহলে আমাদের চলা অসম্ভব। আমরা চলতে পারতেছি না, বাড়িতে যাইতে পারতেছি না, মা সন্তান আদি খুব কষ্টে আছে। আমরা ঢাকাতে রিক্সা ভাই, বাড়িতে যাইতে পারি না, ঋণগ্রস্ত, মানুষের কাছ থেকে টাকা পয়সা এনেছি, জমি বাড়ি বিক্রি করেছি, মানুষের কাছ থেকে ধার এনেছি, ধারও দিতে পারি নাই, সুদের টাকাও দিতে পারি নাই, সন্তানাদেরকে লেখাপড়া খাওয়া খাদ্য কিছু করতে দিতে পারি নাই। ঢাকাতে অবস্থান করছি, রিক্সা পাচ্ছি ঢাকাতে, গোপন ঢাকাতে গোপনে আছি, বাড়িতে যাইতে পারি নাই, অনেক কষ্টে কান্নাকাটি, সংসার কেসকাল, বউ সন্তান আদি মা বাপ সবাই নিয়ে ঘরের মধ্যে কেসকাল, মানুষের টাকা দিতে পারি না। যে আশা নিয়ে আসছিলাম ও আশা পূরণ হবে বলে আশা করা যায় না। দর্শক আপনারা শুনছেন, আমরা আরো একজনের শ্রমিকের সঙ্গে একটু কথা বলবো। ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা তো দেখলাম কিছুক্ষণ আগে যে পুলিশ আপনাদেরকে মোড় থেকে সরিয়ে দিয়েছে, আসলে কেন সরিয়ে দিয়েছে বিষয়টা বলবেন? পুলিশে ওনারা বলতেছে যে রাজপথ আন্দোলন করে তোমরা যেহেতু আন্দোলন বিদেশের জন্য তোমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যাও, ওই জায়গায় তোমরা আন্দোলন করো, কারণ এখানে রাস্তা অবরোধ করলে জনগণের সমস্যা হচ্ছে। আমরা চিন্তা করছি, সবাই মিলে মিটিং করলাম যে আমরা আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যাবো। যেহেতু আমাদের দাবি হলো মালয়েশিয়া যে পর্যন্ত না পাঠানো হয় এ পর্যন্ত আমাদের রাজপথ ছাড়বো না, তাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নেব। এবং যে পর্যন্ত বর্তমান সরকার ইন্দ্র সরকার উনি আমাদের মালয়েশিয়া না পাঠায় এ পর্যন্ত আমাদের বাড়ি ফিরবো না, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা ত্যাগ করবো না, আমরা ওই জায়গায় অবস্থান নেব, ওই জায়গায় আন্দোলন চালিয়ে যাবো। দর্শক আপনারা শুনছেন, আমরা একজন শ্রমিকের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি বলছেন যে যত সময় পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তাদেরকে যে কারণে সরিয়েছেন তবে সেটি হলো তীব্র যানজটের সৃষ্টি যেহেতু না হয় তার জন্য তাদেরকে সরানো হয়েছে, এমনটি কিন্তু বলছেন। মন্ত্রণালয় 5 বার গেছে স্যার, এইভাবে তো জান নাই, এইভাবে গেছি, দেখবেন 29 তারিখে দেখবেন, দেখেন আপনাদের কাছে স্যার 29 তারিখে দেখেন স্যার। আমরা দেখছি শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কথা বলছেন, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কি বলেন?
কিভাবে জানেন মন্ত্রণালয়ের ভিতরে দেখছেন স্যার এইভাবে না তো স্যার এরকম ভাবে তো আপনারা জান না মন্ত্রণালয়ের ভিতরে স্যার সবাই মিলে এই যে হ্যাঁ ব্যানার এই যে স্যার ব্যানার দেখেন আপনি স্যার দেখেন স্যার এই যে স্যার দেখেন মানে যথেষ্ট আমরা উপরে মিডিয়া কভারেজ স্যার আমরা বলি স্যার আমরা শুধু উপরে করব স্যার আমরা রাস্তার উপরে করব না স্যার প্লিজ আপনাদের রিকোয়েস্ট করতেছি স্যার প্লিজ আপনাদের রিকোয়েস্ট আমরা আপনার সন্তান স্যার এই জন্যই তো 3 ঘন্টা আমরা আপনাদের সময় দিচ্ছি আপনারা 3 ঘন্টাতে সারা বাংলাদেশ জেনে গেছে আপনারা এখানে আন্দোলন করতে প্লিজ অনুরোধ করতেছি প্লিজ প্লিজ ভাই প্লিজ ছোট ভাই প্লিজ ছোট ভাই আমরা এখন মিছিল নিয়ে মন্ত্রণালয়ে যাবো এদিকে মন্ত্রণালয় কেন যাবেন আজকে প্রোগ্রাম এখানে মিয়া প্রোগ্রাম তো ভাই 3 ঘন্টা করছেন রে ভাই 3.5 ঘন্টা আপনি আমরা কি করে গাড়ি ভাঙতেছি আপনি একটা মোবাইলটা দেখেন প্রোগ্রাম করতে পারেন স্যার আমাদের প্রচারের জন্য আসেনি স্যার আমরা প্রচারের জন্য আসেনি স্যার আপনারা যেহেতু বলেছেন এখানে করা যাবে না মন্ত্রণালয়ের সামনে যেতে আমরা মন্ত্রণালয়ের সামনে যাচ্ছি ওখানে আপনারা সহযোগিতা করেন না না আপনারা আমাদের আমাদের কথা বলেন সহযোগিতা করবেন। ওখানে কি আপনারা স্যার আমরা ওনার কথা কোনো দাম নাই আমরা জানি এক মাস ধরে কথা ওনার কথার কোনো দাম নাই স্যার আপনারা কি আমার সহযোগিতা করবেন না বললাম তো ভাই খালি আশ্বাস এখন দেয় বললাম না আশ্বাসের বাইরে স্যার থানায় গেলে পারা বলে কি আমরা পারবো না 3 ঘন্টা স্যার আমাদের কথাই বলেন স্যার বলেন স্যার থানার কাজ না আমরা বাইরে মামলা নেন আমরা চাচ্ছি আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা মন্ত্রণালয়ে যাবো সেটা করেন না স্যার প্রুফ আছে ঠিক আছে প্লিজ ভাই প্লিজ জান ভাই প্লিজ দর্শক আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতেছি সেই বিষয়গুলো আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে সেটি হলো যে প্রবাস যে শ্রমিকরা রয়েছে তাদেরকে যেমনটি বলছেন যে সড়ক অবরোধ না করে তাদের যে দাবি সেটি সড়ক অবরোধ যাতে না করে তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তাদের কাছে অনুরোধ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখছেন যে শ্রমিকরা কিন্তু এখন প্রবাস কল্যাণ মন্ত্রণালয় মুখে কিন্তু যাত্রা শুরু করছেন এবং আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিক যারা রয়েছেন তারা প্রবাস মন্ত্রণালয় কিন্তু তারা যাওয়ার জন্য যাত্রা শুরু করছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল থেকে শ্রমিকরা কারণ বাজারের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করেছিলেন এবং সেখানে তারা দীর্ঘ সময় পর্যন্ত তারা এখান থেকে তাদের দাবি সেই দাবিটি কিন্তু তারা করে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে রক্ষাকার বাহিনী সেই স্থান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য বলেছেন এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তাদেরকে সেই স্থান থেকে সরে যায় এবং সর্বশেষ যেমনটি আইন শৃঙ্খলা বলছে যে জনগণের কথা চিন্তা করে তাদেরকে এই সড়ক থেকে সরে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কথা মধ্য দিয়ে কিন্তু তারা এখন প্রবাস কল্যাণ মন্ত্রণালয় মুখে কিন্তু তারা যাত্রা শুরু করছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিকরা এখনো পর্যন্ত মালয়েশিয়া যেতে পারেননি তারা এখন কারওয়ান বাজারের মোড় থেকে কিন্তু তারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় মুখী তারা যাত্রা শুরু করছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু কথা বলবো এখানে যে সকল শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনারা তো কারওয়ান বাজারে অবস্থান করেছিলেন এখন কেন এখান থেকে আপনারা পুলিশ ভাই
আমাদের লাঠিচার্জ করার কারণে ভাই এখান থেকে আমাদের সত্য প্রমাণ করে দিয়ে যার কারণে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছি মিছিল নিয়ে ভাই। দর্শক আপনারা শুনছেন, আমরা একজন শ্রমিকের সঙ্গে কথা বলেছি যে তিনি যেমনটি বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তাদেরকে সরে যেতে বলেছেন এবং তাদেরকে সরিয়ে দিয়েছেন সড়ক থেকে, এবং তারা সেখান থেকে এখন অবস্থান করবেন। তারা যে প্রবাস কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছেন সেখানে তারা অবস্থান করবেন এবং কারণ বাজার থেকে তারা যাত্রা শুরু করেছেন। তারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় কিন্তু তারা এখন যাত্রা শুরু করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিকরা রয়েছেন তারা যাত্রা শুরু করেছেন কারওয়ান বাজার থেকে। দর্শক আপনারা শুনছেন আজকে শ্রমিকরা তাদের যে কর্মসূচি ডাক দিয়েছেন কারওয়ান বাজার প্রবাস যে সকল শ্রমিক অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার যে সকল শ্রমিকরা রয়েছেন যাদেরকে প্রায় এখনো পর্যন্ত তারা মালয়েশিয়া যেতে পারেনি এবং তাদেরকে যেহেতু দ্রুত সরকার ব্যবস্থা করেন মালয়েশিয়া যাওয়ার জন্য, কিন্তু তারই দাবি জানিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন এবং আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা এখন কারওয়ান বাজার এলাকা থেকে তারা যাত্রা শুরু করেছেন প্রবাস কল্যাণ মন্ত্রণালয়। আমরা আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে আরো কিছু সেটা জানিয়ে রাখতে চাই, সকাল থেকে বিভিন্ন স্থান থেকে এসে কারওয়ান বাজারে অবস্থান করছেন এই শ্রমিকরা এবং তারা যেমনটি দাবি করছেন দাবিটি হলো যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা থাকবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা এখন বাজার থেকে কিন্তু তারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যাত্রা শুরু করছেন। আমরা আপনাদেরকে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যে যাত্রা করছে আমরা আপনাদেরকে সেই যাত্রা থেকে সরাসরি চেষ্টা করছি। আমরা যদি একটু শ্রমিকদের সঙ্গে একটু কথা বলবো যে দর্শক আপনারা দেখছেন এক দফা এক দাবি নিয়ে কিন্তু এই শ্রমিকরা রাজপথে এসেছেন। তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, শ্রমিকরা যেই দাবিটি করছেন যে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য তাদের যে সকল প্রসেসিং রয়েছেন সেই সকল প্রসেসিং করতে গিয়ে তারা যেই অর্থাৎ ব্যয় করেছিলেন সেটি বেশিরভাগ ঋণ করে এবং জমিন বিক্রি করে তারা সে অর্থ ব্যয় করছেন। তবে বেশিরভাগ শ্রমিকরা যেমনটি বলছেন তারা ঋণ করে কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য সেই টাকা দিয়েছিলেন। তবে অনেকে এমনও অভিযোগ করেছেন একজনকে 4 থেকে 5 বার 6 বার করে মেডিকেল করিয়েছিলেন, এমনও কিন্তু অভিযোগ তোলা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে সেটি হলো যে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য বলছেন এবং তাদেরকে সরিয়ে দিয়েছেন। তাদের যে দাবি সেই দাবিটি নিয়ে কিন্তু এখন শ্রমিকরা যাত্রা শুরু করেছেন। প্রবাস কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় কিন্তু তারা এখন যাত্রা শুরু করেছেন।
দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগ যে এলাকা, কারওয়ান বাজার যে এলাকাটি রয়েছে সেই এলাকা থেকে এই শ্রমিকদেরকে সরে যাওয়ার জন্য তারা বলছেন এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে শ্রমিকদেরকে কারওয়ান বাজার এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ শ্রমিকরা এখন প্রবাসী যে কল্যাণ মন্ত্রণালয় রয়েছে সেই কল্যাণ মন্ত্রণালয় তারা এখন যাত্রা শুরু করছেন। আমরা আপনাদেরকে সেই যাত্রা থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা চলগানের মধ্য দিয়ে তারা যেমনটি বলছেন যে এক দফা এক দাবি তাদেরকে প্রবাসে যেতে দিতে হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তারা মালয়েশিয়া যেহেতু দ্রুত যেতে পারেন, কিন্তু সেই দাবি নিয়ে আজ তারা এই রাজপথে এসে তারা অবস্থান করছেন। দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া যে সকল শ্রমিকরা যেতে পারেনি তারা আজ সকাল থেকে কারওয়ান বাজার এলাকায় এসে তারা অবস্থান করেছিলেন। সেখান থেকে তাদের যে দাবি সেই দাবিটি তারা করে যাচ্ছেন। অর্থাৎ যে 18,000 শ্রমিকদেরকে এখনো পর্যন্ত মালয়েশিয়া নেওয়া হচ্ছে না, তাদেরকে দ্রুত যেহেতু মালয়েশিয়া নেওয়া হয় সেই দাবি নিয়ে তারা আজ রাজপথে এসে তারা অবস্থান করেছেন এবং তারা যেমনটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত তাদেরকে মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। তারই দাবি নিয়ে আজ তারা কারওয়ান বাজার এলাকায় যে সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান করে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এখন তারা যাত্রা শুরু করেছিলেন প্রবাস কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ে তারা যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে সেই যাত্রা থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলবো এখানে শ্রমিকদের সঙ্গে। ভাই একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, একটু বলবেন আপনাদের দাবি সরকার যদি না মেনে নেয় আপনাদের কর্মসূচি কেমন হবে? এখন আপনাদের এখন প্রত্যাশা কি বর্তমান সরকারের কাছে? আমরা দ্রুত
মালয়েশিয়া পাঠাতে হবে। আমাদের দাবি আছে, আমরা দ্রুত পাঠাতে হবে বাংলাদেশ থেকে। আমরা সুস্থ হয়ে গেছি, আমরা খুব কষ্টে আছি, আমরা বহুত কষ্টে আছি। এই কষ্ট প্রধানের মতো খাওয়া দাওয়ার মতো নাই। ঢুকছি না, যদি সরকারের দেখে নিত তাহলে সরকার বুঝতো। দর্শক, আপনারা শুনছেন শ্রমিকদের কথা, যেমনটি তারা বলছেন যে তাদের এক দফা এক দাবি, তাদেরকে মালয়েশিয়া নিতে হবে, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া যে সকল শ্রমিকরা যেতে পারেননি, তারা আজ যে কারওয়ান বাজার এলাকা হচ্ছে সেই কারওয়ান বাজার এলাকায় তারা অবস্থান করেছিলেন এবং সেখানে কিন্তু তারা তাদের যে দাবি সে দাবিটি কিন্তু তারা করেছেন। সরকার ব্যবস্থা গ্রহণ করবেন তাদেরকে মালয়েশিয়া নেওয়ার, এবং যত সময় পর্যন্ত তাদেরকে মালয়েশিয়া নেওয়া হবে না তত সময় পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন এবং তারা তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু শ্রমিকরা বলছেন। আমরা আপনাদেরকে সরাসরি এটা দেখানোর চেষ্টা করছি। শ্রমিকদের যে যাত্রা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে সেই যাত্রা থেকে আমরা আপনাদেরকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উচ্চা করে দাও। আপনারা দেখছেন কারওয়ান বাজারে অবস্থান করা যে সকল শ্রমিকরা রয়েছেন সে সকল শ্রমিকরা এখন প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছেন কারওয়ান বাজার থেকে। তাদের যে দাবি সেই দাবিটি হলো যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং সরকারের কাছে একটি দাবি, যে সকল 18,000 শ্রমিককে এখনো পর্যন্ত মালয়েশিয়া নেওয়া হচ্ছে না, যেহেতু সরকার দ্রুত উদ্যোগ নেয় তাদেরকে মালয়েশিয়া নেওয়ার, সে দাবি এবং প্রত্যাশা নিয়ে তারা রাজপথে কিন্তু তারা এসেছেন এবং তারা যেমনটি অভিযোগ করছেন যে বিভিন্নভাবেই তারা হয়রানির শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কাছে। যদিও তার বিচারের জন্য গেলে তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এমনটি কিন্তু তারা বলছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে সেটি হলো যে আন্দোলনকারীদের সঙ্গে যদি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীরা কথা বলেছেন এবং কথা বলে যেমনটি বলছেন যে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তাদেরকে কারওয়ান বাজার এলাকা থেকে সরে যেতে বলেছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে যে সকল আন্দোলনকারী শ্রমিক রয়েছেন তারা যেমনটি বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে তাদের যে দাবি সে দাবিটি নিয়ে কিন্তু তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তারা যুক্ত নয়। তবে তাদের যে ন্যায্য যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা এই রাজপথে এসেছেন এবং সেই রাজপথ থেকে তারা যেমনটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে মালয়েশিয়া যাওয়ার জন্য
যেই সকল কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম গ্রহণ করবেন এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং তারা কারওয়ান বাজার এলাকা থেকে এখন মালয়েশিয়া যাওয়ার মালয়েশিয়া প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে কিন্তু তারা পথযাত্রা শুরু করছেন। আমরা আপনাদেরকে শ্রমিকদের সেই পথযাত্রা থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা যেমনটি বলছেন তাদের এক দফা এক দাবি মেনে নিতে হবে, সেই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন যে সকল শ্রমিকরা রয়েছেন তারা তাদের যে দাবি সেটি তারা করে যাচ্ছেন। যত সময় পর্যন্ত তাদের দাবি মেনে না নেবেন সরকার তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সকাল থেকে এই শ্রমিকরা বিভিন্ন স্থান থেকে এসে কারওয়ান বাজারে অবস্থান করেছেন এবং তারা যে দাবিটি করে যাচ্ছেন সেটি হলো যে সকল 18,000 শ্রমিক রয়েছেন তাদেরকে মালয়েশিয়া নেওয়া হচ্ছে না এবং কি জন্য নেওয়া হচ্ছে না এবং তাদেরকে দ্রুত মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সেই দাবি নিয়ে তারা আজ এই কারওয়ান বাজার এলাকায় কর্মসূচি ডাক দিয়ে তারা অংশগ্রহণ করেছেন এবং যদিও কর্মসূচি থেকে তারা তাদের যে দাবি সে দাবিটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও কিছুক্ষণ আগেই তাদেরকে কারওয়ান বাজার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে জনদুর্ভোগের কথা চিন্তা করে এবং তারা সেখান থেকে সরে এখন প্রবাস কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তারা সেই পথযাত্রা শুরু করছেন। আপনারা কেন বাধা দেন? আপনারা আপনাদের কি সমস্যাটা? আপনারা চলেন আমাদের টাকা দিয়া, আমরা টাকা বাড়াইলে সেই টাকা দিয়া আপনাদের বেতন দেওয়া হয়, তাহলে কেন আপনারা এই যে ধাক্কা জানতে চাই পুলিশ কেন আপনাদেরকে বাধা দেয়? পুলিশ সরকারের কর্মকর্তা, অর্থাৎ আমি বাংলা ভাষায় বলবো পুলিশ টাকা খাইতে পারতেছে না, সে কারণে আমাদের বাধা দিচ্ছে। না হলে আমরা এখানে শান্তিপূর্ণ একটা আন্দোলন করতেছি, মানববন্ধন সিস্টেম করতেছি, কোনো ভাঙচুর করতেছি না, কিছু না। গাড়ি ঘোড়া এক সাইডে যাচ্ছে, আরেক সাইডে আমরা বসে রয়েছি, সেখানে পুলিশ কেন আমাদের বাধা দিচ্ছে? কি কারণে? পুলিশ আমাদের বলছে দেশের ক্ষতি করছি। আমরা প্রবাসীরা যদি দেশের ক্ষতি করি তাহলে দেশের উন্নতি কে করে? দেশের অর্থনৈতিক সচ্ছল রাখে কে? রাখে পুলিশ রাখে। এখন আমার কথা হচ্ছে পুলিশ আমাদের অনেক আপনার কাছ থেকে আরো একটি বিষয়টা জানতে চাই। আমরা যেমনটা দেখেছি সকাল থেকে আপনারা কারওয়ান বাজার এলাকায় কিন্তু কর্মসূচি থেকে কিন্তু আপনাদের দাবি আপনারা জানিয়ে গিয়েছিলেন, তবে কিছুক্ষণ আগে পুলিশ আপনাদেরকে কেন সেখান থেকে সরিয়ে দিয়েছে বিষয়টা বলে? আমরা কারওয়ান বাজারে অবস্থান করছি, পুলিশ আইসা বলতেছে আমাদের দেশের ক্ষতি করতেছে,
এখানে আন্দোলন করলে দেশের ক্ষতি হচ্ছে, সেই কারণে আমাদের ওখান থেকে সরাই দিচ্ছে। আমরা পুলিশ ভাইদের বলছি যে ভাই আমরা দেশের কোনো ক্ষতি করতেছি না, বা আমরা কারো কোনো জানমালের কোনো ক্ষতি করছি না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের দাবি 7 লক্ষ করে টাকা দিছি, আমাদের এজেন্সি দালাল এজেন্সি ওনারা আমাদের সিন্ডিকেটের মাধ্যমে আমাদের আটকাই দিচ্ছে। মন্ত্রণালয়ে আমরা বারবার অভিযোগ করছি, আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের কোনো সমাধান দিচ্ছে না। সে কারণে আমরা সকল 18,000 ভাই বন্ধু সবাই রাস্তায় নামছি। দর্শক আপনারা শুনছেন যে শ্রমিকদের কথা, যেমনটি তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবেই তাদের যে কর্মসূচি সেটি তারা করে যাচ্ছেন, তবে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি শ্রমিকদের যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে, যদিও তারা সকাল থেকেই কারণ বাজার এলাকায় তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি ডাক দিয়ে তারা তাদের যে দাবি সেই দাবিটি কিন্তু তারা করে যাচ্ছেন। তবে কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী যেমনটি বলছেন যে জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদেরকে কারণ বাজার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এবং শ্রমিকরা যেমনটি বলছেন তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন, তবে হঠাৎ করে পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে, এমনটি কিন্তু শ্রমিকরা বলছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি শ্রমিকদের যে কর্মসূচির যে পদযাত্রা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যে যাত্রা শুরু করেছেন কারওয়ান বাজার এলাকা থেকে, সে যাত্রা থেকে আমরা আপনাদেরকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে 18,000 শ্রমিকদেরকে মালয়েশিয়া এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না, তাদেরকে দ্রুত যেত মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দাবি জানিয়ে তারা আজকে এই রাজপথে এসে তারা তাদের কর্মসূচি ডাক দিয়েছেন এবং সকাল থেকে তারা কারওয়ান বাজারে এসে তাদের যে দাবি সেই দাবিটি করে যাচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালন করে যাচ্ছেন, এমনটি শ্রমিকরা বলছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী জনদুর্ভোগের কথা বিবেচনা করে তাদেরকে কারওয়ান বাজার যে মোড় সে মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কারওয়ান বাজার এলাকা থেকে তারা প্রবাস কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছেন এবং সে যাত্রা থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও শ্রমিকরা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদেরকে মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা গ্রহণ না করবেন সরকার, তত সময় পর্যন্ত তারা রাজপথে অবস্থান থাকবেন এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু বলছেন শ্রমিকরা। আমরা আপনাদেরকে শ্রমিকদের সেই পদযাত্রা থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের দাবি একটাই, মালয়েশিয়া যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই,
বারবার আশ্বাস দিয়েছেন এই সকল শ্রমিকদেরকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে তাদেরকে মালয়েশিয়া নেওয়ার। তবে সবশেষে কিন্তু কোনো সুফল না পেয়ে শ্রমিকরা রাজপথে তারা অবস্থান করেছেন। তাদের যে দাবি সেটি হল তাদেরকে মালয়েশিয়া নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই দাবি নিয়ে তারা রাজপথে এসেছেন এবং সকাল থেকে কারওয়ান বাজারে আসতে শুরু করেছেন বিভিন্ন স্থান থেকে। এবং কারওয়ান বাজার থেকে তারা তাদের যে দাবি সেই দাবিটি তারা জানিয়ে যাচ্ছেন। কর্মসূচির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তাদেরকে কারওয়ান বাজার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেখান থেকে যাত্রা শুরু করেছেন প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। এবং তাদের যে দাবি এবং সেই দাবিটি হলো যত সময় পর্যন্ত তাদেরকে মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা গ্রহণ না করবেন সরকার তত সময় পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে 18,000 যে শ্রমিক রয়েছেন মালয়েশিয়া যাওয়ার, যে 18,000 শ্রমিকদেরকে নেওয়া হচ্ছে না, সে সকল শ্রমিকরা কারওয়ান বাজার এসে সকাল থেকে তারা অবস্থান করেছিলেন। সেই অবস্থান থেকে যেমন তারা বলছেন যে যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং কারওয়ান বাজার এলাকায় এসে তারা তাদের সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবে তারা চালিয়ে গিয়েছিলেন। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তাদেরকে কারওয়ান বাজার এলাকা থেকে সরিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে এই শ্রমিকরা যাত্রা শুরু করেছিলেন প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। এবং সবশেষে তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেবে তত সময় পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে শ্রমিকদের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে সর্বশেষ।